প্রিয় ছাত্রছাত্রীরা, আর্টস উইথ এসেন্সার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আমি তোমাদের সত্যজিৎ দাদা। দেখো, তোমাদের আগে একটি ভিডিওতে আমি তোমাদের ম্যাথ ও স্যাটের আনসার কিটা বলে দিয়েছিলাম। দেখো, এবার প্রশ্নপত্রের মাধ্যমে কোন প্রশ্নের কী অ্যান্সার হবে সেটা আমি বলে দেবো। দেখো, তোমাদের 1 থেকে 10 নম্বর প্রশ্ন তোমরা সবাই জানো যে 4টে অপশান দেওয়া আছে, তার মধ্যে একটি আলাদা করতে হবে। ঠিক আছে, তো তোমাদের ম্যাথের 1 নম্বর প্রশ্ন, দেখো অপশান এ বি সি ডি 4টে অপশান আছে। এই অপশানের মধ্যে কোন অপশানটি বেমানান সেটা নির্ণয় করতে হবে। তো দেখো, অপশান এ তোমাদের যেটা অফিসিয়াল অ্যান্সার কি, সেখানে কি অ্যান্সার হয়ে যাবে? অপশান বি বা আর ইউ তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্নেও তোমাদের একই বেমানান শব্দ নির্ণয় করতে হবে। 2 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? 2 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান এ। নেক্সট দেখো 3 নম্বর তোমাদের সেম প্রশ্ন। 3 নম্বরের ক্ষেত্রে কী অ্যান্সার হয়ে যাবে? 3 নম্বরের ক্ষেত্রেও তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান এ। নেক্সট দেখো তোমাদের 4 নম্বর প্রশ্ন কি বলেছে? 4 নম্বর প্রশ্ন এবিসিডি 4টে অপশান আছে, বেমানান শব্দটি নির্ণয় করো। তো 4 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। নেক্সট দেখো 5 নম্বর কী বলেছে? অপশান এতে আছে 110, অপশান বিতে আছে 363, অপশান সিতে আছে 265, অপশান ডিতে আছে 396। এই 4টির মধ্যে যে অপশানটি তোমাদের বা যে সংখ্যা মালাটি তোমাদের বেমানান সেটা নির্ণয় করতে হবে। তো দেখো 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে তোমাদের কী অ্যান্সার হয়ে যাবে? অপশান সি অর্থাৎ 265 তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো 6 নম্বর কী বলেছে? অপশান এতে আছে কার, অপশান বিতে আছে বাইসাইকেল, অপশান সিতে আছে মোটরসাইকেল, অপশান ডিতে আছে জিপ। তো এই 4টি শব্দের মধ্যে কোন শব্দটি তোমাদের বেমানান? তোমাদের অপশান বি বাইসাইকেল শব্দটি বেমানান, তাই অপশান বি এখানে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো 7 নম্বর কী বলেছে? এ বি সি ডি 4টে অপশান দেওয়া আছে। এতে আছে মে, বিতে আছে আগস্ট, সিতে আছে জুন, ডিতে আছে জানুয়ারি। তো এই 4টির মধ্যে কোন শব্দটি বেমানান? 4টের মধ্যে অপশান সি জুন বেমানান। নেক্সট দেখো 8 নম্বর কী বলেছে? এ বি সি ডি 4টে অপশান আছে। 4টে অপশানের মধ্যে একটি অপশান বেমানান। কোনটি তোমাদের বেমানান? দেখো, অফিসিয়াল অ্যান্সার কি অনুযায়ী তোমাদের অপশান বি এখানে রাইট অ্যান্সার, অর্থাৎ অপশান বি শব্দটি তোমাদের বেমানান। নেক্সট দেখো 9 নম্বর কী বলেছে? অপশান এতে আছে এওটি, অপশান বিতে আছে আরইবি, অপশান সিতে আছে ডাব্লিউআইটি, অপশান ডিতে আছে সিপিএ। তো দেখো, এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে, অর্থাৎ কোন শব্দটি বেমানান? অপশান ডি সিপিএ তোমাদের এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখো 10 নম্বর কী বলেছে? অপশান এতে আছে মার্স, অপশান বিতে আছে সান, অপশান সিতে আছে স্যাটার্ন, অপশান ডিতে আছে ভেনাস। তো এই 4টির মধ্যে কোন শব্দটি বেমানান? অপশান বি বা সানটি হচ্ছে বেমানান, তাই অপশান বি তোমাদের এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখো তোমাদের 11 থেকে 20 নম্বর প্রশ্ন কী বলেছে? 11 থেকে 20 নম্বর প্রশ্ন তোমাদের এই নাম্বার সিরিজ দেওয়া আছে। সেই নাম্বার সিরিজের মধ্যে কোশ্চেন মার্ক স্থানে কী হবে সেটা তোমাদের বের করতে হবে। তো দেখো 11 নম্বরে একটি প্রশ্ন দেওয়া আছে, যার অপশান এতে আছে 64, অপশান বিতে আছে 56, অপশান সিতে আছে 52, অপশান ডিতে আছে 46। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশান ডি 46। নেক্সট দেখো 12 নম্বর কী বলেছে তোমাদের? 12 নম্বর একটি সিরিজ আছে তোমাদের, যেখানে কোশ্চেন মার্ক চিহ্নটি আছে সেখানে কীভাবে বসাতে হবে। অপশান এতে আছে 30, অপশান বিতে আছে 29, অপশান সিতে আছে 32, অপশান ডিতে আছে 27। তো তোমাদের এখানে রাইট অ্যান্সার কী হয়ে যাবে? তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি 29। নেক্সট দেখো 13 নম্বরে একটি নাম্বার সিরিজ আছে, কোশ্চেন মার্ক স্থানে কী হবে সেটা বসাতে হবে। তো এই সিরিজের অপশান এতে আছে 55, অপশান বিতে আছে 45, অপশান সিতে আছে 52, অপশান ডিতে আছে 54। তো এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি 54। নেক্সট দেখো তোমাদের কত নম্বর? 14 নম্বর কী বলেছে? একটি নাম্বার সিরিজ আছে, নাম্বার সিরিজের অপশান এতে আছে 35, অপশান বিতে আছে 39, অপশান সিতে আছে 44, অপশান ডিতে আছে 50। তো তোমাদের কোশ্চেন মার্ক স্থানে কী হবে? এক্ষেত্রে তোমাদের কোশ্চেন মার্ক স্থানে অপশান ডি বা 50 শব্দটি বসবে, তাই অপশান ডি এখানে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো তোমাদের 15 নম্বর একটি সিরিজ আছে, যার অপশান এতে আছে 90, অপশান বিতে আছে 124, অপশান সিতে আছে 126 এবং অপশান ডিতে আছে 130। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি 126। নেক্সট দেখো 5 নম্বর কী আছে? একটি সিরিজ আছে, যার অপশান এতে আছে 64, অপশান বিতে আছে 36, অপশান সিতে আছে 81, অপশান ডিতে আছে 90। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ 64। নেক্সট দেখো 17 নম্বর কী আছে? 3, 7,
15, 31, 63 কোশ্চেন মার্ক স্থানে কী হবে? অপশান এতে আছে 92, অপশান বিতে আছে 115, অপশান সিতে আছে 127, অপশান ডিতে আছে 131। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি 127। নেক্সট দেখো 18 নম্বরে তোমাদের কি সিরিজ আছে, সিরিজের কোন অ্যান্সারটি রাইট হবে তোমাদের? দেখো 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে তোমাদের অপশান সি -128 এটি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখো তোমাদের কি 19 নম্বর, 19 নম্বর কী বলেছে? একটি সিরিজ আছে যার অপশান এতে আছে 92, অপশান বিতে আছে 127, অপশান সিতে আছে 115, অপশান ডিতে আছে 131। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশান বি 127 এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো 20 নম্বর একটি সিরিজ আছে, কোশ্চেন মার্ক স্থানে কী হবে সেটা বসাতে হবে তোমাদের। দেখো অপশান এতে আছে 375, অপশান বিতে আছে 420, অপশান সিতে আছে 435, অপশান ডিতে আছে 390। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি 435। নেক্সট দেখো তোমাদের 21 থেকে 30 নম্বর কী বলেছে? 21 থেকে 30 নম্বর তোমাদের একটি কন্টিনিউ প্যাটার্ন সিরিজ আছে, যেখানে এটা তোমরা সবাই জানো যে কীভাবে করতে হয়। তো এখানে শুধু আমি অ্যান্সারগুলো বলে যাব। দেখো 21 দাগের অ্যান্সার কী হবে তোমাদের? 21 দাগের অ্যান্সার হবে অপশান সি। নেক্সট 22 দাগের অ্যান্সার কী হবে? 22 দাগের অ্যান্সার হবে অপশান এ। নেক্সট তোমাদের কী আছে 23 দাগের অ্যান্সার কী হয়ে যাবে তোমাদের? তোমাদের 23 দাগের অ্যান্সার হয়ে যাবে অপশান এ, অর্থাৎ এ বি এ বি। নেক্সট 24 নম্বরের ক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশান সি বি এ সি এ বি। নেক্সট তোমাদের 25 নম্বর প্রশ্নের ক্ষেত্রে দেখো এখানে প্রশ্নটা একটু প্রিন্ট করতে একটু অসুবিধা হয়েছে, এটা একটু আবজা বোঝাচ্ছে। তো দেখো 25 নম্বর প্রশ্নের অ্যান্সার কী হয়ে যাবে তোমাদের? 25 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। নেক্সট তোমাদের 26 নম্বর প্রশ্নের অ্যান্সার কী হয়ে যাবে? 26 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশান সি। নেক্সট দেখো 27 নম্বর তোমাদের একটি 27 নম্বর প্রশ্নের অ্যান্সার সিরিজ কী হয়ে যাবে? অর্থাৎ এ ডি এইচ এম আছে এবং কোশ্চেন মার্ক স্থানে কী হবে সেটা বের করতে হবে। অপশান এতে আছে আই, অপশান বিতে আছে এস, অপশান সিতে আছে জেড, অপশান ডিতে আছে আবার এক্স। তো 27 নম্বর এর ক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? 27 নম্বরের ক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি এস। নেক্সট দেখো 28 নম্বরের ক্ষেত্রে তোমাদের কী অ্যান্সার হয়ে যাবে? 28 নম্বর প্রশ্নের ক্ষেত্রেও তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কি? 28 নম্বর প্রশ্নের ক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ ও এল। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন কী বলেছে? 29 নম্বর প্রশ্ন তোমাদের একটা কন্টিনিউ প্যাটার্ন সিরিজ আছে। তো 29 নম্বর প্রশ্নের ক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কি? সি, অর্থাৎ এ বি এ বি এ বি। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্নের ক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? 30 নম্বর প্রশ্নের ক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি বি এ বি বি। নেক্সট দেখো 31 নম্বর দেখো তোমাদের একটি প্রশ্ন দেওয়া আছে, যেখানে কি বলেছে যে কোশ্চেন মার্ক স্থানে কী হবে সেটা তোমাদের বের করতে হবে। দেখো এটা মিসিং নাম্বার থেকে তোমাদের প্রশ্নটা দেওয়া আছে। তো দেখো অপশান এতে আছে 32, অপশান বিতে আছে 42, অপশান সিতে আছে 62, অপশান ডিতে আছে 82। তো 31 নম্বর প্রশ্নের ক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? 31 নম্বর প্রশ্নের ক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি 42। নেক্সট দেখো 32 নম্বর প্রশ্নের অপশান এ আছে 27, অপশান বি আছে 19, অপশান সি আছে 84, অপশান ডি আছে 5। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 32 নম্বর প্রশ্নের ক্ষেত্রে তোমাদের অপশান সি, অর্থাৎ 84। নেক্সট দেখো তোমাদের 33 নম্বর প্রশ্নের ক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? 33 নম্বর প্রশ্নের ক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। নেক্সট দেখো 34 নম্বর প্রশ্নের অপশান এতে আছে 2031, অপশান বিতে আছে 731, অপশান সিতে আছে 1625, অপশান ডিতে আছে 1। তো 34 নম্বর প্রশ্নের ক্ষেত্রে তোমাদের 34 নম্বর প্রশ্নের ক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশান এ, অর্থাৎ 2031। নেক্সট দেখো 35 নম্বর প্রশ্নের ক্ষেত্রে তোমাদের অপশান এতে আছে 11, অপশান বিতে আছে 12, অপশান সিতে 8, অপশান ডিতে 14। তো 35 নম্বর প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? 35 নম্বর প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি বা 12। নেক্সট দেখো 36 নম্বর প্রশ্নের ক্ষেত্রে অপশান এ আছে 11, অপশান বি আছে 12, অপশান সি 14, অপশান ডি 13। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, অর্থাৎ 12। নেক্সট দেখো 37 নম্বর প্রশ্ন কী আছে? 37 নম্বর প্রশ্ন তোমাদের একটি মিসিং নাম্বার আছে, যেখানে অপশান এতে আছে 16, অপশান বিতে 25, অপশান সিতে 9, অপশান ডিতে
36। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ বা 16। নেক্সট দেখো 38 নম্বর। 38 নম্বরের মিসিং নাম্বারের ক্ষেত্রে তোমাদের অপশান এ আছে 9, অপশান বি আছে 6, অপশান সি 7, অপশান ডি হয়ে যাবে তোমাদের 8। তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 38-এর অপশান বি বা 6। নেক্সট দেখো 39 নম্বর। 39 নম্বরের ক্ষেত্রে তোমাদের অপশান এতে আছে 7, অপশান বিতে আছে 8, অপশান সিতে 9, অপশান ডিতে 6। তো এক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি বা 6। নেক্সট দেখো তোমাদের 40 নম্বর। 40 নম্বরের ক্ষেত্রে অপশান এতে আছে 77, অপশান বিতে আছে 79, অপশান সিতে আছে 73 এবং অপশান ডিতে আছে 75। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? 40 নম্বর প্রশ্নের ক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি বা 75। নেক্সট দেখো 41 থেকে 45 নম্বর প্রশ্ন কী দিয়েছে? তোমাদের একটি অর্ডার র্যাঙ্কিং বা কে ছোট কে বড়, মোটামুটি অর্ডার র্যাঙ্কিংই বলতে পারো, এটা অর্ডার র্যাঙ্কিং চ্যাপ্টার থেকেই তোমাদের প্রশ্নটা দেওয়া হয়েছে। তো এখানে তোমাদের 41 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কী হয়ে যাবে বলেছে? কে সবচেয়ে খাটো। এই কোশ্চেনটা তোমরা সলভ করলে তবে কিন্তু 41 থেকে 45 নম্বর প্রশ্নে তোমাদের অ্যান্সার বের হবে। তো এখানে 41 নম্বর প্রশ্নে কী বলেছে? কে সবচেয়ে খাটো। তো 41 নম্বর প্রশ্নের অ্যান্সার কী হয়ে যাবে? এখানে আমাদের 41 নম্বর প্রশ্নে আমাদের অ্যান্সার হয়ে যাবে, তো 41 নম্বর প্রশ্নের ক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? 41 নম্বর প্রশ্নের ক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ বা টি। নেক্সট দেখো 42 নম্বর। 42 নম্বরে বলেছে যদি তারা তাদের উচ্চতা অনুসারে দাঁড়ায় তবে মাঝখানে কে থাকবে। তো এখানে তোমাদের অপশান এ আছে কিউ, অপশান বি আছে টি, অপশান সি আছে পি এবং অপশান ডি আছে এস। তো সেই অনুসারে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশান ডি বা এস। নেক্সট দেখো 43 নম্বর। 43 নম্বরে কী বলেছে? কে দ্বিতীয় উচ্চতম। তো এখানে তোমাদের অপশান এ আছে পি, অপশান বি কিউ, অপশান সি আছে এস এবং অপশান ডি আছে টি। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি বা কিউ। নেক্সট দেখো 44 নম্বর। 44 নম্বর কী বলেছে? যে কে এস অপেক্ষা লম্বা কিন্তু আর অপেক্ষা খাটো। তো অপশান এতে আছে আর, অপশান বিতে আছে কিউ, অপশান সিতে আছে টি এবং অপশান ডিতে আছে পি। তো এখানে আমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি বা কিউ। নেক্সট দেখো 45 নম্বর। 45 নম্বর কী বলেছে? যদি তারা উচ্চতার ঊর্ধ্বক্রম অনুসারে দাঁড়ায় তবে দ্বিতীয় স্থানে কে থাকবে। অপশান এতে আছে এস, অপশান বিতে আছে পি, অপশান সিতে টি এবং অপশান ডিতে কিউ। তো 45 নম্বর প্রশ্নের তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? 45 নম্বর প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি বা পি। নেক্সট দেখো 46 থেকে 50 নম্বর প্রশ্ন কী বলেছে? একটি ব্লাড লেসেন দিয়েছে, এটা তোমাদের সলভ করতে হবে। দেখো এই যে প্রত্যেকটি ম্যাথের প্রশ্নের ডিটেল ক্লাস আমি তোমাদের পরবর্তীকালে নিয়ে আসবো, সেখানে তোমরা প্রত্যেকটি প্রশ্নের ডিটেল সলিউশন পেয়ে যাবে। নেক্সট দেখো তোমাদের এখানে 46 নম্বর প্রশ্ন কী বলেছে? পরিবারে পুরুষের সদস্য সংখ্যা কত। অপশান এ আছে 1টি, অপশান বি 3টি, অপশান সি 2টি, অপশান ডি 4টি। তো 46 নম্বর প্রশ্নের ক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? দেখো এখানে অপশান ডি বা 4টি। দেখো এই প্রত্যেকটি অ্যান্সার তোমাদের অফিসিয়াল অ্যান্সার কিতে যেটা অ্যান্সার দিয়েছে প্রতিটা প্রশ্নের আমি কিন্তু সেটাই অ্যান্সার বলছি। এতে যদি তোমাদের কোনো অন্য মতামত থেকে থাকে সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। নেক্সট দেখো 47 নম্বর। কে বিয়ের মা। দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? 47 নম্বর প্রশ্নের ক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি বা এ, অর্থাৎ বিয়ের মা হলেন এ। নেক্সট দেখো কত নম্বর? 48 নম্বর। এর কয়টি সন্তান আছে। দেখো এর কটি সন্তান আছে? এ অপশান এ 1টি, অপশান বি 2টি, অপশান সি 3টি, অপশান ডি 4টি। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি 3টি। নেক্সট দেখো 49 নম্বর কী বলেছে? নিচের কোনটি একজোড়া মহিলা। তো দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, এ ও ডি হচ্ছে একজোড়া মহিলা। নেক্সট 50 নম্বর। ই কীভাবে ডি এর সাথে সম্পর্কিত। অপশান এতে আছে বাবা, অপশান বিতে আছে ভাই, অপশান সিতে আছে কাকা এবং অপশান ডিতে আছে বোন। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? তোমাদের 50 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি বা কাকা। নেক্সট দেখো 51 থেকে 55 নম্বর প্রশ্ন তোমাদের ভেন ডায়াগ্রামের টাইপ 2, যারা আমার ক্লাস করেছো তারা জানবে ভেন ডায়াগ্রামের টাইপ 2 থেকে এই প্রশ্নটা দেওয়া হয়েছে। তো দেখো এখানে কতজন খেলোয়াড় শিক্ষক বলা যেতে পারে। তো এক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ বা 15।
নেক্সট দেখো 52 নম্বর বলেছে কতজন সাঁতারু খেলোয়াড় বা শিক্ষক নয়। এক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? 52 নম্বর প্রশ্নের ক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি বা 12। নেক্সট দেখো কী বলেছে, কতজন খেলোয়াড় শিক্ষক বা সাঁতারু নন। অর্থাৎ 53 নম্বর প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশন সি বা 10টি। ঠিক আছে, নেক্সট দেখো কত নম্বর? 54 নম্বর। 54 নম্বর প্রশ্ন কী বলেছে আমাদের? যে কতজন খেলোয়াড় শিক্ষক এবং সাঁতারু দুটোই। তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এক্ষেত্রে আমাদের 54 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ 20টি। নেক্সট দেখো কতজন শিক্ষক খেলোয়াড় বা সাঁতারু নয়। 55 নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? 55 নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি 40টি। দেখো এবার তোমাদের চিত্র বা নন ভার্বালের বিভিন্ন টাইপ চলে আসছে। তো এখানে প্রশ্ন পড়ার কিছু নেই, আমি শুধু নাম্বার বলবো এবং তার অ্যান্সার বলে যাব। তো দেখো 56 নম্বর প্রশ্নের অ্যান্সার কী হবে? 56 নম্বর প্রশ্নের তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। নেক্সট দেখো 57 নম্বর প্রশ্নে তোমাদের অ্যান্সার কী হয়ে যাবে? 57 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। নেক্সট দেখো 58 নম্বর প্রশ্নে তোমাদের অ্যান্সার কী হয়ে যাবে? 58 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। নেক্সট 59 নম্বর প্রশ্নের অ্যান্সার কী হয়ে যাবে? 59 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। নেক্সট দেখো 60 নম্বর প্রশ্নের অ্যান্সার কী হয়ে যাবে? 60 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। নেক্সট 61 নম্বর প্রশ্নে তোমাদের অ্যান্সার কী হয়ে যাবে? 61 নম্বর প্রশ্নে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নেক্সট দেখো 62 নম্বর প্রশ্নে তোমাদের অ্যান্সার কী হয়ে যাবে? অপশন এ। নেক্সট দেখো 63 নম্বর প্রশ্নের অ্যান্সার কী হয়ে যাবে? 63 নম্বর অ্যান্সার হয়ে যাবে অপশন বি। তো দেখো তোমাদের 64 নম্বর প্রশ্ন কী বলেছে? 64 নম্বর প্রশ্ন একটি নন ভার্বাল বলেছে। যেখানে তোমাদের এক্ষেত্রে তোমাদের অ্যান্সার কী হয়ে যাবে? এক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। নেক্সট দেখো 65 নম্বর, 3টে ঘরে একটা দেওয়া আছে এবং 4 নম্বর ঘরে কী আছে? কোশ্চেন মার্ক আছে। সেই 4 নম্বর ঘরে কী হয়ে যাবে সেটা তোমাদের বের করতে হবে। তো দেখো এখানে তোমাদের অপশন কী হয়ে যাবে? এখানে তোমাদের অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো 66 নম্বর সেম জিনিস। 66 নম্বর প্রশ্নের ক্ষেত্রে তোমাদের অ্যান্সার কী হয়ে যাবে? অপশন ডি। দেখো এখানে অ্যান্সারগুলো আমি পুরোপুরি অফিসিয়াল আনসার কির ওপর বেস্ট করে বলছি। যদি তোমাদের অন্য কোনো অ্যান্সার বেরিয়ে থাকে বা অন্য কোনো অ্যান্সার মনে হয়ে থাকে সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। নেক্সট দেখো 67 নম্বর প্রশ্নটা কী বলেছে তোমাদের? একটি জল প্রতিবিম্ব বলেছে তোমাদের, ঠিক আছে, অর্থাৎ ওয়াটার ইমেজ। তো দেখো ওয়াটার ইমেজ আমার যারা ক্লাস করেছো তাদের আমি বলে দিয়েছি যে মিরর ইমেজ এবং ওয়াটার ইমেজের মধ্যে ডিফারেন্স কী, কীভাবে সেগুলো বের করবে, সমস্ত আমার ক্লাসে এগুলো আমি বলে দিয়েছি। তো যারা করেছো তারা জানবে। দেখো 67 নম্বর প্রশ্নের আমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে 67 নম্বর প্রশ্নের আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। নেক্সট দেখো 68 নম্বর প্রশ্ন আমাদের কী বলেছে? ওয়াটার ইমেজ বলেছে। তো 68 নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। নেক্সট দেখো 69 নম্বর প্রশ্নে তোমাদের অ্যান্সার কী হয়ে যাবে? 69 নম্বর প্রশ্নে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। দেখো এখানে 63-র পরে 64 থেকে 68 প্রশ্নটা বাদ গেছে, ওটা আমি পরের একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে করে দেবো, ঠিক আছে? ওটা পিডিএফ গতভাবে ভুল হয়ে গেছে। নেক্সট দেখো 70 নম্বর প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? 70 নম্বর প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। নেক্সট দেখো 71 নম্বর প্রশ্নের ক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? 71 নম্বর প্রশ্নের ক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ঠিক আছে, অপশন সি। নেক্সট 72 নম্বর প্রশ্নের ক্ষেত্রে রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশন সি। নেক্সট দেখো 73 নম্বর প্রশ্নের ক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? 73 নম্বর প্রশ্নের ক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। নেক্সট কী আছে? 74 নম্বর প্রশ্নের ক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশন বি। নেক্সট দেখো 75 নম্বর প্রশ্নের ক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশন এ। দেখো এখানে প্রতিটি প্রশ্ন আমি অফিসিয়াল অ্যান্সার হিসাবে বলছি। যদি তোমাদের এর বিরূপ কোনো যদি এর বিপরীতে কোনো অ্যান্সার তোমাদের এসে থাকে বা এর বাইরে কোনো অ্যান্সার এসে থাকে তোমরা কমেন্টে জানাতে পারো। নেক্সট দেখো 76 নম্বর প্রশ্নের অ্যান্সার কী হবে? 76 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে তোমাদের এখানে 76 নম্বর প্রশ্নের অ্যান্সার কী? অপশন ডি। 77 নম্বর, নেক্সট 77 নম্বর প্রশ্নের অ্যান্সার কী? 77 নম্বর প্রশ্নের তোমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ঠিক আছে? 77 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে গেল অপশন সি। এবং 78 নম্বর প্রশ্নের অ্যান্সার কী? 78 নম্বর প্রশ্নের অ্যান্সারও হচ্ছে অপশন সি। নেক্সট 79 নম্বর প্রশ্নের অ্যান্সার কী? 79 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশন ডি। নেক্সট আছে কি 80 নম্বর প্রশ্নের অ্যান্সার কি? 80 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশন এ। নেক্সট দেখো 81 থেকে 85, এখানে কি বলেছে?
তোমাদের বলে দিয়েছে যে এখানে 4টি চিত্রের মধ্যে একটি আলাদা, বাকি 3টে একই। সেই আলাদা চিত্রটি আমাদের খুঁজে বের করতে হবে। দেখো 81 নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? 81 নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। নেক্সট 82 নম্বর প্রশ্নের ক্ষেত্রেও আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। এখানে প্রিন্টগত মিস্টেকের কারণে এখানে একটু আবছা দেখাচ্ছে, তোমরা নিজেদের প্রশ্নপত্রের সাথে মিলিয়ে নেবে। নেক্সট দেখো 83 নম্বর প্রশ্নের ক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশান ডি। নেক্সট 84 নম্বর প্রশ্নের ক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ। 85 নম্বর প্রশ্নের ক্ষেত্রে হয়ে যাবে তোমাদের অপশান সি। নেক্সট কী আছে? 86 থেকে 90 কী বলেছে? যে সেই সেম প্রশ্ন, এই 4টির মধ্যে যে কোনো একটি আলাদা, সেই আলাদাটি বের করতে হবে। তো 86 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশান সি। নেক্সট কী আছে? 87 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? 87 নম্বর প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি। ঠিক আছে। 88 নম্বর প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ। ওকে। নেক্সট দেখো 89 নম্বর প্রশ্নের অ্যান্সার কী হয়ে যাবে? 89 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। এবং 90 নম্বর প্রশ্নের অ্যান্সার কী হয়ে যাবে? 90 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশান বি। তো এই তোমাদের প্রশ্নের দেখিয়ে প্রতিটি প্রশ্নের অ্যান্সার আমি বলে দিলাম। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। নেক্সট তোমাদের ম্যাথের প্রতিটি প্রশ্নের ডিটেল সলিউশনের ভিডিও আমি নিয়ে আসবো পরবর্তীকালে।